ওম নমঃ শিবায়। আজকে আমরা ৮-৮-১৯৬৪ বরদান এবং তার ব্যাখ্যাকে জেনে নেব। বরদান হল মস্তক মণি ভব। এর ব্যাখ্যা: যে সব বাচ্চারা নিজেকে মস্তকমণি মনে করো তারা হাত তোলো। মস্তকমণি বাচ্চার মুখ্য নিদর্শন কি হয় তা শোনাও। মস্তকমণি তারাই হয়ে থাকে যারা সব সময়তেই আস্তিক স্থিতিতে থাকে। আস্তিক তাদেরকেই বলা হবে যারা কোনো কিছুতেই না বলবে না। না শব্দ সংকল্পতেও আসবে না। এমন গুণধারীরাই মস্তকমণি হয়ে থাকে। এখানে আমাদের কিন্তু একটা কথা বুঝতে হবে যে বাবা কোন দিক থেকে এই যে না শব্দটা আমাদের সংকল্পতেও আসবে না এই কথাগুলোকে বলেছে। কারণ বাবা যে কথাগুলো, বাবা যে শ্রীমত আমাদের দিচ্ছেন, সেই দিকে আমাদের মনে যেন কোনো সংকল্প না ওঠে। মানে আমরা সম্পূর্ণ আজ্ঞাকারী যাতে হতে পারি, সেই কথাটাকেই কিন্তু বাবা বলছেন। এমন নয় কি দুনিয়াতে লোকে যা কিছু বলছে আমরা সব কিছুতেই হ্যাঁ করব, তেমনটা কিন্তু নয়। এবং আস্তিক অর্থাৎ অস্তিত্বে থাকাকেই বলা হচ্ছে আস্তিক। অর্থাৎ আমি যখন আমার আত্মিক স্থিতিতে থাকি তখন আমি আস্তিক, বাবার আধ্যাত্মিক ব্যাখ্যা অনুসারে। তাহলে এটাই দাঁড়ালো যে আমি যখন নিজের স্বস্থিতিতে মানে আত্মিক স্থিতিতে থাকছি তখন বাবা যে শ্রীমতগুলো আমাদের দিচ্ছেন সেগুলো আমি পালন করছি। সব কিছুতেই আমি তখন হ্যাঁ বলছি, মানে বাবার শ্রীমতে চলার জন্য আমি রেডি থাকছি। এবং তখন নিজের জীবনে এই মস্তকমণি ভবর বরদানকেও ধারণ করতে পারছি। ওম নমঃ শিবায়।